ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি। দুটি পার্থক্য নিয়ে আমি আলোচনা করব। একটা হচ্ছে আবহবিকার ক্ষয় বিবরণের মধ্যে পার্থক্য, আর একটি প্রশ্ন হচ্ছে আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পার্থক্য। তো প্রথমে আমি আলোচনা করব আবহবিকার ও ক্ষয় বিবরণের মধ্যে পার্থক্য। সেখানে তোমরা লিখবে আবহবিকার দিকে, যে এই প্রক্রিয়ার জায়গায় তোমরা লিখবে আবহবিকার প্রক্রিয়া। আবহবিকার প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে যান্ত্রিক বা রাসায়নিক প্রক্রিয়া চূর্ণ বিচ্ছিন্ন বা বিয়োজিত হয়ে মূল শিলাস্তরের ওপর বা কাছাকাছি অবস্থান করে। ক্ষয়ীভবনে তোমরা লিখবে এই প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপরিভাগে বিচ্ছিন্নভূত বা বিয়োজিত শিলাস্তর বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা অপসারিত হয়। 2 নম্বর ক্ষেত্রে লিখবে আবহবিকারের সঙ্গে অপসারণযুক্ত নয়। আবহবিকার পদার্থের স্থান পরিবর্তন হয় না, তাই এটি স্থৈতিক প্রক্রিয়া, অর্থাৎ এক জায়গায় ঠিক থাকে। আর ক্ষয়ীভবনের সঙ্গে অপসারণযুক্ত এই প্রক্রিয়া পদার্থের স্থান পরিবর্তন হয়, তাই এটি একটি গতিশীল প্রক্রিয়া। 3 নম্বর লিখবে আবহবিকারে বিভিন্ন উপাদান যেমন বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত বায়ুমণ্ডলে বিভিন্ন আবহবিকারের সক্রিয় ভূমিকা গ্রহণ করে ইত্যাদি। আর ক্ষয়ীভবনে লিখবে বায়ুপ্রবাহ, নদী প্রবাহ, হিমাবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তি ক্ষয়ীভবনে সক্রিয় ভূমিকা গ্রহণ করে। 4 নম্বর লিখবে আবহবিকার হল অভ্যন্তরীণ গতিসম্পন্ন স্থৈতিক প্রক্রিয়া। আর ক্ষয়ীভবন লিখবে ক্ষয়ীভবন হল দ্রুত গতিসম্পন্ন গতিশীল প্রক্রিয়া। আর আবহবিকারের ফলে ভূমিরূপের ধীর গতিতে পরিবর্তন ঘটে, ক্ষয়ীভবনের ফলে ভূমিরূপের দ্রুত পরিবর্তন ঘটে। এরপর আমরা চলে যাব আবহবিকার এবং পুঞ্জভূত ক্ষয়ের মধ্যে পার্থক্যটা চলে যাব। প্রথমে লিখব আবহবিকারের ক্ষেত্রে ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচ্ছিন্ন রাসায়নিক পদ্ধতি বিয়োজন হলে তা আবহবিকার। আর পুঞ্জভূত ক্ষয়ের ক্ষেত্রে লিখব উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর অবিকর্ষ টানে নেমে আসা হয় পুঞ্জিত ক্ষয়। আবহবিকার একটি স্থৈতিক প্রক্রিয়া, পুঞ্জিত এটি একটি গতিশীল প্রক্রিয়া। আবহবিকার আবহাওয়া ও জলবায়ু উপাদানগুলোর নাম দেওয়া আছে। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস ও জল মুখ্য ভূমিকা নেয়, আর পুঞ্জিত ক্ষয়ের অভিকর্ষ বল মুখ্য ভূমিকা নেয়। আবহবিকার মাটির সৃষ্টিতে সাহায্য করে, ক্ষয়ীভবনে ত্বরান্বিত করে, কিন্তু বিপর্যয়ের সম্ভাবনা নেই। আর পুঞ্জভূত ক্ষয়ীভবনকে ত্বরান্বিত করে, কিন্তু মাঝে মাঝেই প্রবল বিপর্যয় ঘটায়। এই ছিল তোমাদের দুটি পার্থক্য। এই দুটি খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র নবম শ্রেণীর জন্য নয়, এটি অন্যান্য পরীক্ষাতেও এসে যায়, দশম শ্রেণী বা তার অন্যান্য পরীক্ষাতেও কিন্তু এগুলো এসে যায়। ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার প্রচেষ্টা তোমাদের কাজে লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করবে, যাতে এই ধরনের ইনফরমেশনগুলো আরও তোমাদের হাতের কাছে পেয়ে যাও।